একদিন মরে যাবেন, একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মাওলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না, যেমন আব্দুল হাদ আল মাদানি, এত বড় নিয়ামত নাই, বাইতুল শরবের পীর। আমি এইরকম পীর আর দেখি নাই, আমি দেখি নাই, আল্লাহ সাক্ষী আমি দেখি নাই। আহারে, অনুসরণযোগ্য। মুরিদদের পয়সা দিয়ে নিজের বাড়ি বানায় নাই, মুরিদদের টাকা দিয়া সুপার মার্কেট করে নাই, টাকা দিয়া অসংখ্য মসজিদ করেছেন। নিজের বউ, নিজের সন্তান আর নিজের খাবারের জন্য মধু আর আতরের ব্যবসা করতেন। আমি জানি, আমি সাক্ষী। যে বাড়িতে তার স্ত্রী থাকেন, তিনি এখনো বেঁচে আছেন, ওই বাড়িটা 25-30 হাজার টাকা দিয়েও কেউ কিনবে না। সে পীরও আমরা হারাইছি। পীর খালি খালি নাম দিলে হয় না, হিংসার জ্বালায় কেবলমাত্র আমি ইসলাম করি আর কোন ইসলামী দল নাই, এরকম পাগল পৃথিবীতে তিনি ছিলেন না। সেই বলতেছি, সেই পীর সাহেব নাই, গারাঙ্গিয়ার পীর সাহেব নাই। তারপরে আমরা হারাইছি। এই মাহফিলে ওয়াজ করতেন, আমি বলতাম চট্টগ্রামের ওল্ড লায়ন, নাম কি, সিদ্দিক আজাদ। আমারে দেখলি আমার কপালে একটা চুমা দিতেন, তিনিও নাই। হারাইছি এই মঞ্চে বক্তৃতা করতেন শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ। আমার মঞ্চে বক্তৃতা করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন। সারা জীবন ইসলামের খেদমত করেছেন। হারাইছি মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশাল অবদান রেখেছেন, এদেশের আলেমদের জন্য অবদান রেখেছেন। মাওলানা আব্দুল মান্নান, প্রাক্তন মন্ত্রী, আল্লাহ তাআলা এইসব মরহুম ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউসে ঠিকানা বানিয়ে দিন, তাদের জীবনের সাইয়াদগুলি হাসানাত দিয়ে বদলায় দিন। প্রিয় ভাই সব, আরেকজনের কথা আসলো, দুবাই, মরহুম আব্দুল আজিজ। দুবাই সরকার আমাকে 2 বার ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন মুসাবেকাত, কোরআন কম্পিটিশনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছিল। কোন হলে লোক জায়গা দিতে পারবে না বলে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে মাহফিল করেছে আমার জন্য, যা দুবাইয়ের ইতিহাসে কোনোদিন হয় নাই। এর পূর্বে লক্ষাধিক লোকের বিশাল সমাবেশে দুবাইতে যে বক্তব্য রেখেছিলাম, দুবাই থেকে 4টা টেলিভিশন লাইভ প্রচার করেছিল। সেখানে আমার খেদমতে নিয়োজিত ছিলেন পাবনার মরহুম আব্দুল আজিজ। তিনি রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় আল্লাহ তাকে নিয়ে এনেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আজকেও সৌদি আরব থেকে আমার কাছে টেলিফোন এসেছে, বেলাল হোসেন নাম, 15 বছর বিয়ে করেছেন, সন্তান নাই, কাঁদতেছিল আর দোয়া চাইতেছিল। প্রিয় ভাই সব, আল্লাহর কসম, এই দোয়া কবুলের ভিতরে সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অবদত্ত, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনে। তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনেন, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। বান্দা শুধু চাইতেই পারে, অভিমান করতে পারে না। একজন একটা কবিতা বানাইছিল, আগার বক্স করো জারি, না বক্স তো ক্যা করো ক্যা। আল্লাহ তুমি যদি আমারে বক্স দাও, না ভুল বলেছি, আগার বক্স জহি কিসমত, না বক্স তো করো ক্যা। একজন কবি লিখেছেন,
আল্লাহ তুমি যদি আমার মাফ করে দাও তাহলে তো আমার খোঁজ কিসমত, আর যদি না মাফ করে তাহলে আমি আর করবো কি? আল্লাহর এক বড় আলেম তিনি শুনে বললেন, এই কবি তো বেয়াদব, তুমি যদি আমার মাফ করো তাহলে আমার খোঁজ কিসমত, আর না করলে করবো কি? এটা তো কথা হইল, কবিতা পাল্টাও। এভাবে দেখো, আগার বক্সে জহি কিসমত না বক্সো তো করো জারি। আল্লাহ তুমি যদি আমারে মাফ করো এটা আমার খোশ কিসমত, আর যদি না মাফ করো যতক্ষণ না মাফ করবা কাঁদতেই থাকবো। এটার নাম হলো ঈমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে বসে যত দোয়া করেছি এরকম বহুত হইছে। মাহফিলে দান করেছে, বলেছে 15 বছর 20 বছর 10 বছর বাচ্চা হয় না, আমরা এখানে দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল হয়েছে আল্লাহই ভালো জানেন। পরের বছর বাচ্চা কোলে নিয়ে মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আসরের নামাজের পরে মক্কা শরীফ থেকে বেলাল হোসেন নামে এক লোক টেলিফোন করেছে আর কাঁদছে, 15 বছর সন্তান হয় না, তার বউ কান্দে, সে কান্দে। আল্লাহ তোমার দরবারে তো সন্তানের রুহের কোনো অভাব নাই, তুমি যে সব নরনারী সন্তান পায় নাই, কলিজাটা মরুভূমির মতো হয়ে গেছে, কণা মাত্র রহমত দিয়া তাদের কলিজা ভরিয়া দিয়ে দাও, সন্তান দিয়ে দাও। যারা দোয়া চেয়েছেন জি আমরা তাদের জন্য দোয়া করব। বিদ্যুৎ বিভাগ তাদের জন্য দোয়া করতে হবে। সারা দেশে এখন বিদ্যুৎ সংকট চলছে, চাহিদার চাইতে উৎপাদন কম, কিন্তু চট্টগ্রাম তাফসীর মাহফিলে লোডশেডিং হচ্ছে না। এটার পেছনে যারা কাজ করছেন, খেদমত করছেন, আল্লাহ তাআলা তাদের মা বাপ এবং তাদের কবরগুলি কোরআনের নূর দিয়ে ভরে দিও। যেসব পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগ এই বিশাল মাহফিলের নিরাপত্তা প্রদান করছেন, আল্লাহ তাআলা তুমি তাদের জীবনের নিরাপত্তা দিও, তাদের বিবি বাল বাচ্চাকে নিরাপত্তা দিও, এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে ইসলামী জীবন যাপনের তৌফিক দিও। আজ আর নয়, আগামীকাল বাকি কথা হবে। কয়েকটি বই এসেছে, আমি আগেই বলেছি সারা বছর প্রকাশকরা বই লেখে আর ছাপায়, চট্টগ্রামের লোকেরা বই কেনে বেশি। গল্পের বই পড়ে লাভ নাই, উপন্যাস নাটক পড়ে লাভ নাই, সামান্য উত্তেজনা রোমান্স আর কিচ্ছু নাই। কোরআন এবং হাদিসের বই পড়লে জীবন সংশোধন হয়, শুনলেও হয়, পড়লেও হয়। সেজন্য বহু প্রকাশকরা এসেছে, পকেটের পয়সা নিয়ে বাড়ি ফিরে না গিয়া পয়সা মাহফিলেও দেবেন আর ওখান থেকে বই কিনে নিয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দিক। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন ইসলাম গতকাল বলেছি। মুসলমানদের যারা সন্ত্রাসী বলে, এটি আমার লেখা, এটি এখন ইংরেজি হচ্ছে। সমস্ত ইউরোপিয়ান আমেরিকান দূতাবাসে ইংরেজিতে ছাপাইয়া পৌঁছায় দেওয়া হবে, তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো, আমরা সন্ত্রাসী নই। ইসলাম সন্ত্রাসকে কখনো কবুল করে না, মঞ্জুর করে না। এটা ইংরেজি হয়ে ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশাআল্লাহ। সমস্ত শিক্ষিত লোকের এই বই পড়া উচিত। জঙ্গি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম, এটি আমার লেখা। আর তাফসীর বোঝার জন্য তাফহিমুল কোরআনের কোন জুড়ি নাই। তাফহিমুল কোরআন আমি চাই প্রত্যেকটি মুসলমান